বাঘ মরে যাওয়ার পরে এলাকার ভিতরে জানাজানি হয়ে গেল, আমুক বালকের মাধ্যমে বাঘ মরে গেছে। সারা দেশে তার পরিচয় পেয়ে গেল। এই বালকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির, ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। সবার কাছে পরিচিত হলো আব্দুল্লাহ ইবনে তামির নামক এই বালকটা পাথরের আঘাত দিয়ে বাঘ মেরে ফেলে দিয়েছে। তখন এই ছেলেটা ওই পাদ্রির কাছে আসলো। পাদ্রিকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি ইসমে আজম আমাকে শিক্ষা দিয়ে দেন, ইসমে আজম আপনি আমাকে জানান। আল্লাহর একটা বিশেষ তাসবিহ আছে, এটার নাম ইসমে আজম। এই ইসমে আজম যারা আয়ত্ত করতে পারে পৃথিবীতে তারা অমর হয়ে থাকে, ধন্য হয়ে যায়। যেমন খাজা বাবা আজমিরি ইসমে আজমের অধিকারী থাকার কারণে পুরা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি নিয়ে এসেছিলেন। একসাথে বলা যাবে না মারহাবা। ইসমে আজমের অধিকারী হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি হওয়ার কারণে পানির উপরে জায়নামাজ বিছাই দিলেন, আর জায়নামাজ বিছাইয়া পানির উপরে দিয়ে নদী পার হয়ে গেলেন। এই ইসমে আজম যার কাছে থাকবে তিনি অনেক বড় আল্লাহর ওলি। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা। এই আয়াতগুলির অর্থ তারাই জানবে যাদের কাছে ইসমে আজম আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসমে আজম কি সবার কাছে থাকবে? যে বেটা ল্যাংটা, নামাজ কালাম পড়ে না, মুইতে সুইতে পানি লয় না, কিছু আছে বহুত বাংলাদেশে পেশাব করে পানি লয়, শরীর দিয়ে পাড়ার গন্ধ, 7 দিন 8 দিন 15 দিন গোসল করে না, এর নাম দিচ্ছে শাহ সুফি। হেতাই যদি শাহ সুফি হয় তাহলে শাহ শয়তান কেডা? কি কথা কর না কেন? এটা শাহ সুফি হইতে পারে? জিন্দিগি তো নেই, ডাহা মিথ্যা কথা। এরা মন্ত্রতন্ত্র সাধনা করে, এরা শাহ সুফি না, এরা মন্ত্রতন্ত্র সাধনা করে, আল্লাহর পথের সাধক না তারা। এদেরকে বিশ্বাস করা আর শয়তানকে বিশ্বাস করা সমান হবে, মনে রাখবেন সারা জীবন। মুসলমান খুব মনোযোগ দিবেন। এরা মন্ত্রতন্ত্র সাধনা করে, আল্লাহর পথের সাধক না। আল্লাহর পথের সাধক যারা তাদের কাছে ইসমে আজম থাকবে। আকাশের দিকে তাকাবে, বৃষ্টি হবে, নদীর দিকে ইশারা করবে, নদীর পানিগুলি উজানের দিকে রওনা করবে। বন্ধু আমার, বন্ধা নারী পানির মধ্যে ফু দিয়ে পানি পান করাবে, বন্ধাত্ব সেরে যাবে। ক্যান্সারের রোগ আল্লাহর দরবারে হাত তুলবে, ক্যান্সার ভালো হয়ে যাবে। ইসমে আজমের অধিকারী যারা তারা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে যায়, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। শখ বিহারটা বুঝে যাবেন। আমি এটা কেন আনলাম? এটা কোরআনের ঘটনা। আল্লাহ এখানে জাদু এবং ইসমে আজমটাকে তফাৎ করতেছে। যে ইয়ামানের যে রাজা ছিল তার কিন্তু জাদু ছিল, সে জাদুবিদ্যা দিয়ে, জাদুকর দিয়ে, জাদুবিদ্যা দিয়ে কাজ করত। আর এই বালক সে ছিল ইসমে আজমের অধিকারী, আর জাদুকর ছিল জাদুকর। জাদু এবং ইসমে আজম, আল্লাহর বিদ্যা আর শয়তানের বিদ্যার ভিতরে কি তফাৎটা, এটা কোরআনের আসহাবুল উখদুদ থেকে আপনি বুঝে যাবেন। এই জন্য আমাদের দেশের অনেক ফকির জাদু করে, তাবিজ দেয়, এরা ইয়া করে, তন্ত্রমন্ত্র করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা তন্ত্রমন্ত্র দিয়ে তাবিজ করে তারা কাফের হয়ে যায়, এরা মুসলমান থাকে না। কি কথা কর না কেন? এরা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কাফির, মুসলমান থাকে না। মানিয়ান্দাবাসী, আখাউড়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বিদ্যা ইসমে আজম এটা সবার মধ্যে হবে না। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিয়ে থাকেন। এই যুবকটা, বালকটা এসে ওই পাদ্রিকে ডাক দিয়ে বলল, পাদ্রি আমাকে ইসমে আজম শিখিয়ে দেন। পাদ্রি বললেন, বেটা ইসমে আজমের ওজন সহ্য করার মতো বয়স তোমার হয় নাই। তখন যুবক বালক বলল, না হুজুর, ইসমে আজম আমাকে শিখতেই হবে,
এটা আল্লাহ পাকের গোপন এক বিদ্যা, এক ভান্ডার। এই আসমে আজমের অধিকারী ছিলেন ইমাম শাফিঈ। যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে তিনি নামাজ পড়েছিলেন। এই আসমে আজমের অধিকারী ছিলেন হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আসমে আজমের অধিকারী ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি চিঠি লিখলেন ফোরাত নীল নদের কাছে। নীল নদের মধ্যে চিঠি লিখলেন, বললেন চিঠিখানা ছেড়ে দাও, নীল নদে জোয়ার আসবে। হযরত ওমরের চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দেওয়ার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে গেল। এই ইসমে আজমের অধিকারী ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজ। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ইসমে আজমের অধিকারী ছিলেন হযরত ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাযেম রাদিয়াল্লাহু আনহু। ইসমে আজমের অধিকারী ছিলেন বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হুজুর শেখ আবু সোহরাওয়ার্দী। আহা ইসমে আজমের অধিকারী শাহ সুফি ফতেহ আলী রসুল নামা ওয়াইসি ইসমে আজমের অধিকারী ছিলেন। বন্ধু হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ইসমে আজমের অধিকারী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি ইসমে আজমের অধিকারী ছিলেন। সুতরাং হুজুর কেবলা কুতুবুল ইরশাদ ইসমে আজমের অধিকারী ছিলেন ফরাজি কান্দির হুজুর কেবলা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইসমে আজমের অধিকারী ছিলেন। আল্লাহর কাছে যাহা বলতেন আল্লাহ তাহা দিত। সবারই দেয় না। বেশরিয়ত যে তার ইসমে আজম আল্লাহ দেয় না। অপবিত্র যে তাকে ইসমে আজম দেয় না। অপবিত্র যে তাকে আল্লাহ ইসমে আজম দেয় না। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। বুঝে যাবেন আল্লাহর কোরআন থেকে বলতেছি। ইদাস সামাউ السماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। ঘটনা বলার আগে আল্লাহ কসম করছেন, কসম কসম। قتل أصحاب الأخدود النار أصحاب الأخدود النار ذات الوقود। ঠিক আছে, শটাং মেরে দেন, ওরা ঘুমাক ঘুমাক ঘুমাক। ঘুমাই থাকলে ভালো, জায়গায় থাকলে খালি মুরগির বাসার মতো চেউ 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 করতে থাকে। এ জাতি আর আমরা অন্দরমহলের জাতি, এটার মুখ বান্ধা যায় না। আমরা 10,000 লোক পুরুষ মানুষ যদি বসে থাকি তা কোনো শব্দ হবে না, কিন্তু 10 জন মহিলা মানুষ বললে সেও 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 কেউ 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 চলে। এটার নাম দিয়েছি ব্যাটারি সারা রেডিও, আনলিমিটেড BBC নিউজ। দুনিয়ার সব সংবাদ এই জায়গা পাওয়া যায়। একবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী কোনো জায়গায় বাদ নাই। একবারে ঘরের হাড়ির ভিতর থেকে সব জায়গায় খবর আছে। ওরে গল্প কত যে ফ্যাটের ভিতরে গল্প আছে, বাপটি বাপ। ফ্যাটের ভিতরতে খালি বেরোইতে থাকে, পড়ার 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 পড়া চলতে থাকে। একসাথে বলি তো আল্লাহু আকবার। এখানে যদি গল্প না থাকতো তাহলে আপনি বাইর থাকতে পারতেন না। এরা যদি বাইর যায় দেখছেন বউ বুবয়ে বয়ে থাকবে, তো জামাই শেষ। কি কথা কর না, বউ যদি বুবয়ে বয়ে থাকে তো জামাই শেষ। বউরে সাথে জামার দিন চলে যাবে। এই জন্য আল্লাহ তাদের জবানে কিছু কথা দিয়ে রাখছে,
গেলেই স্বামীর সাথে ফেসাল করলে কথাবার্তা কয়, না কইলে বিপদ। কইতে হইব, এটা আল্লাহরই দেওয়া কায়দা বায়দা, এটা আমাদের কিছু করার নাই। তো দেখেন যুবকটা বলতেছে, বালকটা বলতেছে হুজুর ইসমে আজম শিখান। বলে না, ইসমে আজম শিখানো যাবে না। তো বালকটা একটা কৌশল করল। বলে কৌশল কি? সে আল্লাহর যতগুলি নাম আছে, তাওরাতে, জবুরে, ইনজিলে যত নাম আছে সব নামগুলি জোগাড় করল। তাওরাতে, ইনজিলে, জবুরে আল্লাহর প্রায় 3000 নাম লেখা আছে। একসাথে বলবেন কত হাজার? তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর কয়টা নাম আছে? 3000। কোরআনে কয়টা আছে? 99টা। তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর নাম আছে 99, 3000। কোরআনে আছে 99। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন দিয়ে আল্লাহর নাম আছে 3099টা নাম। এই 3099 নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে ইসমে আজম। এই ইসমে আজমের অধিকারী যারা, তারা মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর কাছে যা চাবে আসমান থেকে তাই আসবে, যা বলবে তাই আসবে, যা বলবে তাই আসবে। 50 বছর যদি কোনো নারীর সন্তান না হয়, ওই নারীর জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবে, আমার আল্লাহ তার সন্তান দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 3000 নাম জোগাড় করে বালকটা একটা একটা করে নাম তীরের ফলার আগে, তীরের আগা যে ফলা আছে, তীরের ফলা, তীর যুদ্ধক্ষেত্রে যে তীর ব্যবহার করে তার ফলা, তার আগাটা, মাথাটার মধ্যে আল্লাহর নামগুলি লিখতে লাগলো। 3000 নাম লেখলো 3000 তীরের মধ্যে। একটা জায়গায় আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে প্রত্যেকটা তীর, নাম খচিত তীরগুলি আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু ইসমে আজম খচিত তীরের ফলাটা আগুন থেকে বারবার 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 আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে পড়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ পাকের ইসমে আজম খচিত তীরটা আগুন থেকে বের হয়ে চলে আসে, তখন সে নামটা পেয়ে গেল। ওই তীরের ফলাটা নিয়ে পাদ্রীর কাছে যায়, বলল হুজুর আমি আল্লাহ খচিত এই তীরখানা আগুনের মধ্যে ফেলে ফেলে 3000 নামের পরীক্ষা নিরীক্ষা করে ইসমে আজম আমি পেয়ে গেলাম। তখন ওই পাদ্রী ডাক দিয়ে বলল, বেটারে তুমি ইসমে আজম পাইছো, শোনো ইসমে আজমের বিরাট বড় ওজন, এর ওজন তুমি সহ্য করতে পারবা না, কারণ তুমি অল্প বয়সী মানুষ। তবে শুনে রাখো, আমার মন বলতেছে তুমি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাবারে বেটা। তবে যদি কোনোদিন কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যাও, সাবধান, আমার কথা কিন্তু কারো কাছে বলবা না, আমার কথা কিন্তু কারো কাছে বলবা না রে বেটা, আমার কথা গোপন রাখবা। ছেলেটা গোপন রাখার সত্ত্বে ইসমে আজম আয়ত্ত হলো। সারা দেশে জানাজানি হলো অমুকের বেটা অমুক। আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেলে মানুষের মনের আশা পূর্ণ হয়। অন্ধর জন্য দোয়া করলে চোখ ভালো হইতো, অসুস্থ রোগীর জন্য দোয়া করলে রোগ ভালো হয়ে যাইত, বন্ধাত্ম নারীর জন্য দোয়া করলে আল্লাহ সন্তান দিত। এইভাবে সারা ইয়ামান দেশে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল।
একবার রাজার একজন উজির, যিনি প্রধান উজির, প্রধানমন্ত্রী, রাজার প্রধানমন্ত্রী যিনি, তিনি অসুস্থ হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন, তিনি চোখে দেখেন না। তিনি জানতে পারলেন আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা যুবক আছে, বালক আছে, তার কাছে গেলে এই অন্ধত্ব দূর হবে, সে বড় আধ্যাত্মিক বিদ্যার অধিকারী। এই কথা শুনিয়া রাজার উজির তিনি ধীরে ধীরে এসে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে সে বলল, আল্লাহর বান্দা, তো আমি শুনছি তুমি বলে চোখ ভালো করে দাও। আমি রাজার উজির, আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে রাজ দরবার থেকে চাকরি চলে গেল রে যুবক আব্দুল্লাহ, বালক আব্দুল্লাহ ইবনে তামির, তুমি আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেয়, বলল, রাজা, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। বলে, আল্লাহ আবার কে? বলতেছে, ডাক দেয়, উজির, তোমারও রব আমারও রব, তামাম সৃষ্টির রব যিনি, তিনি আল্লাহ, তিনি এক আল্লাহ। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, আল্লাহর উপরে তুমি বিশ্বাস স্থাপন করো উজির, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মানিয়ন্দাবাসী, আখাউড়াবাসী, এই যুবকের বালকের কাছে যখন এই উজির আসলো, উজির বলল, হা বালক, আমি কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর নামে সে কালেমা পড়ল। তখন ওই বালক দোয়া করে বলে, ইয়া রাব্বি, আপনি উজিরের চোখ ভালো করে দেন। আল্লাহর নবী বলতেছেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাথে সাথে চোখ, জোরে বলেন চোখ। আবু বকর সিদ্দিক গারে সৌরের ভিতরে প্রত্যেকটা গর্তগুলি চাদর ছিঁড়ে 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 বুঝিয়ে দিলেন। একটা গর্ত তিনি বুঝাইতে পারলেন না। ওই গর্তটার উপরে পা রেখে বসে আছেন। আল্লাহর নবী উড়ু মুবারকে মাথা রেখে নবী ঘুমায়। নবীর ঘুমের যাতে ব্যাঘাত না হয়, কষ্ট না হয়, সেজন্য আবু বকর নবীকে ডাকে না। কিন্তু বারে 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 সাপে বারবার কামড় দেয়, প্রচন্ড বেশি। আবু বকর সিদ্দিক স্থির থাকতে না পারে, সহ্য করতে না পারে, চোখের কোণা দিয়ে পানি বেয়ে এসে আবু বকর সিদ্দিকের চোখের পানি আল্লাহর নবীর বদন মোবারকে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কি বাড়ির জন্য কাঁদো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য কাঁদি না, আপনার প্রেমে পড়ে বাড়ি সাল্লাম, স্ত্রী সাল্লাম, সন্তান সাল্লাম, দেশ ছেড়ে দিয়ে আমি হিজরত করে চলে যাচ্ছি। নবী গো, বাড়ির চিন্তায় না ইয়া রাসূলুল্লাহ, সাপের কামড়ে সহ্য করতে না পেরে কেঁদে ফেলেছি। বলে, আবু বকর, আগে কেন বলো নাই? বলে, হুজুর, আপনাকে যদি ঘুম থেকে জাগায় নবীর কষ্ট হবে। আমি আবু বকরের জীবন চলে যাক, কিন্তু রসুলকে কষ্ট দিতে পারি না। দেখেন, তারা সামান্যতম রসুল কষ্ট পা কেটে দিতে চাই নাই। আজকে আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, জাহান্নামী হয়ে গেছে।
আচ্ছা বলেন, তারা কথা দিয়ে নবীকে কষ্ট দেয়? কারণ রসুলের আব্বা আম্মাকে কোনো উম্মত যদি কাফের বলে, বুঝতে হবে আল্লাহর নবীর কলিজায় ব্যথা লাগে। আল্লাহর নবীর কলিজায় যারা ব্যথা দিয়া আমার দেশে যারা নামাজ কালাম শিখাইতে চায়, ঘন্টা মনি দিয়া সৌদি আরব মক্কা মদিনায় পড়ে আসার পরও আমরা মনে করি সব ইহুদিদের খালাতো ভাই। কথা কন না কেন? কোনো সন্দেহ? আপনি একটু চিন্তা করেন, তারা কথা দিয়ে রসুলকে কষ্ট দেয়। আর আবু বকর সিদ্দিক তিনি এতটাই ভালোবাসতেন যে হুজুর আপনার কষ্ট হবে, সেই জন্য আমি আপনাকে ঘুম থেকে উঠাই নাই। এইভাবে তারা রসুলকে ভালোবাসতেন। এই জন্য আমরা জীবন চলে গেলেও আমরা যখন রসুলকে সালাম দেওয়া হয় তখন আমরা সুন্নিরা বসে থাকি না। কথা কন না, জোরে বলেন। আমরা এই সময় কার জন্য দাঁড়াই? রসুলের জন্য দাঁড়াই। এখানে আমাদের আর কোনো উদ্দেশ্য, জমি জমা, টাকা পয়সা, অর্থ বিত্ত, মান সম্মান, নিজের অস্তিত্ব, কোনো কিছুর জন্য দাঁড়াই না। আমরা একমাত্র আল্লাহ নবীর ইজ্জতে দাঁড়াই। কথা বলেন ঠিক না বেঠে? নবীর উম্মত শুনিয়া জানা খাওড়াবাসী, আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর কোথায় তোমাকে কামড় দিয়েছে সাপে, বলো। আবু বকর সিদ্দিক দেখায় দিলেন নবীজি পবিত্র থুতু মোবারক বের করে এনে ওই সাপের ক্ষত স্থানে নবীজি লাগাই দিলেন। লাগাইতে দেরি হলো, সাপের বিষ পানি হতে দেরি হয় নাই। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আমার নবীর থুতু মোবারক আর নবীজির থুতু মোবারক আর আমাদের থুতু মোবারক একরকম না। এটা নবুয়াত, নবুয়াত, নবুয়াত। পাহাড়ি সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি হয়ে গেল, যন্ত্রণা চলে গেল আবু বকরের। আহা, এটাই রসুল কারীমের মহান মুজিজা, মুজিজা। তিনি নবী, তিনি নবী, এটা তার বাস্তব প্রমাণ। দালাইলুন নবুয়াত, নবুয়তের দলিল। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। তো ওই উজিরের চোখ ভালো হয়ে গেল। তো চোখ ভালো হওয়ার পরে উজির রাজার দরবারে গেছে। রাজা জিজ্ঞায়, আরে উজির, চোখ ভালো করলো কে? বলে আল্লাহ। বলে আল্লাহ কে? তোমারও রব, আমারও রব। রাজা কয়, আমি কি তোর খোদা না? বলে না, তুমি আমার খোদা না, আমার খোদা আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাজা ডাক দিয়ে বলতেছে, উজির, এই বিদ্যা তুমি কোথা থেকে শিখছো বলো। উজির ডাক দিয়ে বলতেছে, রাজা, এই বিদ্যা আমারে শিখাইছে আপনি যারে জাদুবিদ্যা শিখাইতে দিয়েছিলেন, ওই বালক আব্দুল্লাহ ইবনে তামির। বলতেছে, বলো কি? বলে চোখ কিভাবে ভালো হলো? বলে ওই ছেলে দোয়া করছে। বলে তা তো ভালো জাদু বিদ্যায় শিখছে, তাহলে যুবক থেকে ডাকো। ওই বালককে ডাকার পরে আব্দুল্লাহকে রাজা যে বলল, আব্দুল্লাহ তুমি তো সুন্দর জাদু শিখছো, তুমি চোখ ভালো করে দিলে। আব্দুল্লাহ, তুমি কে? তোমাকে চোখ ভালো করলো, এই বিদ্যা তোমার কে দিল? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখায়, রাজা, আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কে ভালো করছে? আল্লাহ। কে ভালো করে? আল্লাহ। কে ভালো করে? কে দেয়? এক এক আম গাছে 50 বছরের আম কে দেয়? 2 কেজি ধান ছিটিলে 25 মণ কে ধান দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? এত খাবার একই মাটির ভিতর থেকে এই লজ্জত স্বাদ কে দেয়? আল্লাহই দিয়ে দেয়, অন্য কেউ পারে না। তো যুবক বলতেছে, বালক বলতেছে, বাচ্চা,
আল্লাহ চোখ ভালো করছে। বলে আল্লাহকে, বলে তোমারও রব আমারও রব। আমি কি খোদা না? কেন? সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মিথ্যা বলতেছে আমি খোদা, সত্য বলতেছে তুমি খোদা না, খোদা একজন। রাজা বলে আমি কি রব নই? না তুমি রব না, রব আমার আল্লাহ। বলিস কি? তোকে এই বিদ্যা কে শিখাইলো? বলে অমুক পাদ্রী। ধরে নিয়ে পাদ্রীকে ধরে নিছে পাদ্রী রে। পাদ্রী তুই কি এই বিদ্যা মানুষে শিখাস? বলে হ্যাঁ। বলে রব কে? বলে আল্লাহ। আমি কি খোদা না? না তুমি খোদা না। তাই তো অনেক লোকরে তুই শিখেছিস, তুই কি বিদ্যা ছাড়বি? বলে না। তাহলে জীবন দিবি? হ্যাঁ দিব। এই শোনেন, সত্যের জন্য যুগে যুগে মানুষ জীবন দিয়েছে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। কি কথা কর না কেন? ঠিক কিনা? সাহাবীদের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু কোন সাহাবী মিথ্যার কাছে মাথা নত করে নাই। বহু ওলির জীবন চলে গেছে, বহু শহীদ হয়ে গেছে, বহু সাহাবীর জীবন চলে গেল, সন্তান হারাইল, শহীদ হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করে নাই। মাথা উঁচু করে, শির উঁচু করে হযরত ইমাম হুসেন কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন। তিনি মিথ্যার সামনে সেই দিন মাথা নত করলে আমার রাসূলের উম্মত সারা জীবন মিথ্যার সামনে মাথা নত করত। এখন বাদশা বলতেছে ওই যে পাদ্রী ধরে নিয়ে আসছে, পাদ্রীর মাথার উপরে করাত সেট করছে, করাত দিয়ে ফেরে 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 তিলে 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 তাকে হত্যা করা হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো তার মাথার উপরে করাত ধরছে। বাদশা বলতেছে এই পাদ্রী তুই কি আমাকে খোদা মানবি? পাদ্রী বলে না, জীবন চলে যাবে তোমাকে খোদা মানতে পারবো না। নবী বলেছেন উম্মত তোমাকে কেটে 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 যদি টুকরা 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 করে দেওয়া হয়, তারপরে তুমি শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবে না, তোমাকে কেটে কেটে টুকরা টুকরো করার পরেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসবে না, তুমি আল্লাহর বিশ্বাস থেকে সরে যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর বিশ্বাস থেকে তুমি সরে যাবে না। কারণ একবার বেঈমান হয়ে কবরে গেলে তুমি চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে, আর ঈমান নিয়ে কবরে গেলে একদিন না একদিন জান্নাতে যাওয়ার সুযোগ হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কি মুসল্লিরা ঠিক আছে না? কয়জন খুব তাজা তাজা আছে? শোনেন, ওদের দরকার, একদিন আমরা সবাই চলে যাব, ওরাই জেগে থাকবে, আবার ওদের পরে নতুন প্রজন্ম আসবে, আবার আমরা হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব। আল্লাহু আকবার। কালের পরিক্রমা, এটা আল্লাহর ফয়সালা। মনিয়ন্দাবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। এবার এই বালক ওই পাদ্রীটাকে বাদশার লোকেরা মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফাড়তে লাগলো, তাকে ফেরে 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 হত্যা করা হলো, কিন্তু পাদ্রী ঈমান দেয় নাই, জীবন দিল। এবার এই বালকরে বলা হলো, বালক তুমি কি ধর্ম ছাড়বে? বালক বলল না। বাদশা বলল তাহলে বালকরে শুলে চড়াও। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে মেরে তাকে হত্যা করো। ওই জমানার এই সিস্টেম ছিল হত্যা করার পদ্ধতি। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে যখন তীর ছুঁড়ে মারা হলো, আল্লাহর নবী বললেন প্রত্যেকটা তীর তার বুকের সামনে থেকে ফিরে ফিরে জমিনের মধ্যে পড়ে যেতে লাগলো, একটা তীরও তার বুকের মধ্যে ঢুকে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার বুকের ভিতরে আছে কি? ইসমে আজম। জোরে বলেন, একসাথে বলেন কি? আরো জোরে। ইসমে আজমের ওলি যারা, বাঘে তাদেরকে আক্রমণ করে না, পৃথিবীর কোন পশু পাখি সৃষ্টি তাকে আহত করে না, ধরতে পারে না, সাহস পায় না, তারা তাদেরকে চিনে, বাঘে তারে সালাম করে। এই জন্য শাহ মোস্তফা আল বাগদাদি হুসাইনি
মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন তিনি 360 আউলিয়ার ওলি যিনি, তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে সিলেট থেকে মৌলভীবাজার এসেছিলেন। হাজার হাজার হিন্দু সনাতন ধর্মের লোকেরা দেখলো, হায় হায়, তিনি বাঘের পিঠের উপরে সওয়ার হয়ে আসছে। বাঘে যার কথা শুনে বোঝা গেল সে দুনিয়ার আর সাধারণ কোনো ব্যক্তি না, সে আল্লাহর ওলি। তখন অনেক হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইসমে আজম সবার কাছে নেই, ল্যাংটার কাছে নাই, কিন্তু ল্যাংটার কাছে, বেশরিয়তের কাছে, বেনামাজির কাছে, বেরোজগারের কাছে। একদল আছে জীবনে একবার নামাজ পড়লেই চলে, বুঝবেন ও মুসলমানই হয় নাই। কি কথা কর না কেন? কোরআনের একটা শব্দ কি মিথ্যা হবে? যদি রসুলের একটা জীবনের একটা অংশ কি মিথ্যা হবে? কেউ যদি মনে করে যে নামাজই নাই, তাহলে বুঝতে হবে সে রসুলকে অস্বীকার করছে। কারণ রসুলের 23 বছরের জিন্দেগি এক ওয়াক্ত নামাজ রসুলের কাদা হওয়া তো দূরের কথা, একটু সময়ে পরিবর্তন হয় নাই। যে নবী উম্মতকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী বানাইয়া শিক্ষা দিয়ে দিল, সেই উম্মত যদি নামাজ অস্বীকার করে, ফির তো দূরের কথা, মুসলমানই না। এই কথা কর না কেন? জোরে বলেন। ও বানাইছে আমার সাহসুবি। ও সাহসুবি হইলে সাহস শয়তানকে না, খাটাইশ কোথাকার, এগুলির পিছনে যাওয়া যাবে না। সাবধান করে বলে দিচ্ছি, আপনার দুনিয়া নষ্ট হবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই বালক বলল, না না না, আমি এই ধর্ম ছাড়ব না। তার বুকের সামনে থেকে ওই তীরগুলি ঝরে ঝরে পড়ে যেতে লাগলো, একটা তীরও তার বিদ্ধ হয় না। রাজা বলল, ব্যাপার কি? তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়ার পরে সমুদ্রের গভীরে তাকে ছেড়ে দিয়ে চলে আসো। রাজার সৈন্যরা জাহাজ নিয়ে সমুদ্রের গভীরের মধ্যে যখন নিয়ে গেল, ঝড় তুফান এসে রাজার সৈন্যরা ডুবে মরে গেল। কিন্তু এই বালক আব্দুল্লাহ ইবনে তামির অলৌকিকভাবে সমুদ্র থেকে বেঁচে আবার রাজদরবারে ফিরে আসছে। রাজা ডাক দেখো, এ বালক, তুমি কেমনে আসলা? কে তোমারে বাঁচাইলো? কয়, আমার আল্লাহ, আমার রব আমারে বাঁচাইছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আবার রাজা ডাক দিয়ে বলতেছে, সৈন্যরা তাকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তোমরা তাকে ফেলে দাও। নবী দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে তাকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু পাহাড়ের মধ্যে ভূমিকম্প আসার পরে ভূমিকম্পের সৈন্যরা ঝরে পড়ে মারা গেল। কিন্তু ওই যুবক অলৌকিকভাবে বালক বেঁচে ফিরে আসলো। রাজা ডাক দেয়া বললো, এ বালক, তুমি কেমনে ফিরে আসলা? তোমাকে কে বাঁচাইলো? বালক ডাক দেখা, আমার রব, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, বালক রে, 3 বার চেষ্টা করলাম তোমাকে মারার জন্য, কিন্তু তোমাকে মারা যায় না। তুমি কি মরবা না? কহা, আমি মরব। বলে, কিভাবে তোমাকে মারা যাবে? বালক ডাক দে বলল, বাচ্চারে, তুমি একটা কাজ করো, ইয়ামান দেশের সমস্ত মানুষদেরকে একটা মাঠের মধ্যে একত্রিত করো, আমার শুলের মধ্যে চড়াইয়া তুমি একটা তীর হাতে নিয়া, তীরখানা হাতে নিয়ে আমার বুক লক্ষ্য করে তীর মেরে তুমি বলবা, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই কথা বলে তুমি যখন আমার বুক লক্ষ্য করে তীর মারবা, তখন আমি শহীদ হব। এর আগে তুমি হাজারো চেষ্টা করলেও মারতে পারবা না। আমার রবের নামে তীর না ছাড়া পর্যন্ত তুমি আমাকে হত্যা করতে পারবা না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বলো কি? কাহা এটাই। তো বালক মারার জন্যে
রাজা ইয়ামানের সমস্ত মানুষদেরকে তলব করল, লক্ষ লক্ষ মানুষকে তলব করে শুলে চড়াইয়া তীর হাতে নিয়ে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে যখন নিক্ষেপ করলো, সাথে সাথে তীর তার বক্ষে ভেদ করে সে ওইখানেই শুলের মধ্যে শহীদ হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন শহীদ হয়েছে না, এই দৃশ্য তো লক্ষ লক্ষ মানুষ দেখছে, দেখার পরে সবাই কয় তাহলে ওই বালকের রবি সত্য, তাহলে আল্লাহ সত্য, এ রাজা মিথ্যাবাদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে সত্য? কে সত্য? এ রাজা মিথ্যাবাদী। এই সমস্ত মানুষ কালেমা পড়ে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা কয় হ্যাঁ মারলাম একটা, হইল দিহি লক্ষ লক্ষ। এই জন্য মনে রাখবেন, মুসলমান যদি একটা শহীদ হয় তাহলে লক্ষ মুসলমান শাহাদাতের জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা রে মাইরিয়া পৃথিবীতে কেউ কোনোদিন কমাইতে পারে নাই। চেঙ্গিস খান পারে নাই, হালাকু পারে নাই, রাম সাম্রাজ্য পারে নাই, পার্সিয়ানরা পারে নাই, আরবের কুফাররা পারে নাই। পৃথিবীর কোন শক্তি মুসলিমদেরকে মেরে মেরে কমাইতে পারে নাই, বরং যত মেরেছে তত মুসলিমরা উজ্জীবিত হয়েছে, যত শহীদ হয়েছে তত শাহাদাতের তামান্না মুসলমানদের বেড়েছে। এর জন্য মুসলমানদের বিজয় হওয়া, অল্প মুসলমান দিয়ে লক্ষ লক্ষ কাফেরের সাথে আমরা বিজয় হয়েছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ঘটনা শেষ না। এখন রাজা বলল, তাহলে এত মানুষ যেহেতু কালেমা পড়ছে, তাহলে এই মানুষদেরকে তোমরা ইয়ামানের মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে বড় বড় গর্ত খনন করো, আগুন জ্বালাও। বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইয়া এই আগুনের ভিতরে যারা আমাকে খোদা মানবে তাকে ছেড়ে দিবা, যে আমাকে খোদা মানবে না তাকে আগুনের মধ্যে ফেলে দিবা। আবার বলি, ইয়ামানের বড় বড় রাস্তার কিনারে কিনারে বিরাট বড় বড় গর্ত খনন করে রাজা বলল, আমাকে খোদা মানলে ছেড়ে দিবা, আমাকে খোদা যে মানবে না তাকে আগুনে ফেলে দেবা। এইভাবে একটা না দুইটা না, তারা 20,000 মানুষকে আগুনের মধ্যে পুড়িয়ে মারল। কিন্তু 20,000 মানুষ আগুনে পুড়ে মারা গেল, কিন্তু ঈমান দিল না। এইভাবে 20,000 মানুষ জীবন দিয়ে দিল। সর্বশেষ একটা মহিলা, একটা মেয়ে, তার ছোট্ট কোলের বাচ্চাটা নিয়ে সৈন্যরা তাকে টেনে টেনে আগুনের দিকে নিয়ে যায়। মেয়েটা নিজের কলিজার সন্তান বাচ্চার চিন্তা করে বারবার আগুন থেকে ফিরে আসার চেষ্টা করতেছিল। তখন ওই কোলের বাচ্চার জবান খুলে গেল। আসতে হলো না, জোরে বলেন। বলেন আল্লাহ আছে না নাই? জোরে বলেন আসেনি? কয়জন? আরো জোরে। জোর হয় না কেন? কবর আসেনি? বলতেছি আছে, সামনে আরো আছে। ঘটনা শেষ না। মানে অন্ধবাসী এই মহিলার কোলের বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দেখে মা মা মা, ও মা, তুমি যে আগুনের কুণ্ডলী, আগুনের গর্তটাকে তুমি আগুন মনে করতেছো মা, তুমি আগুন থেকে পালানোর চেষ্টা করতেছো মা। আমি আগুন দেখি না রে মা, আমি আগুনের কুণ্ডলীটাকেই আল্লাহর জান্নাতের বাগান দেখতেছি মা। এটা খুদার জান্নাত মা, ভয় পাইও না মা। আচ্ছা, কোলের বাচ্চা কি কথা বলে? কোলের বাচ্চার জবান খুলে গেল। ও মা, মারে, তুমি যেটাকে আগুন দেখতেছো মা, আমি আগুন দেখতেছি না, এটা বেহেশত। তোমার আগে বহুজন এই আগুনের ভিতরে ঝাঁপিয়ে বেহেশতে চলে গেছে মা। তুমি হতভম্ব হইও না, তুমি বিচলিত হইও না, তুমি চিন্তিত হইও না মা, ভয় পাইও না। এ মা, এটা আগুন না, এটা বেহেশত। বলবেন আল্লাহু আকবার।
পৃথিবীর এক প্রসিদ্ধ ঘটনা, আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু। শুধু তাদের অপরাধ ছিল তারা আল্লাহকে এক বলে স্বীকার করছে। আল্লাহর উপরে ঈমান আনার কারণে সেই দিন তাদেরকে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল। তারা জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেয় নাই। পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল, তারা জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেয় নাই। কিন্তু আমরা বড় মুসলিম জাতি, মসজিদে 2 টাকা চাইলে, টাকা পয়সা চাইলে, শুক্রবারের দিন কিছু টাকা, অনেকে সিরা টাকাও দেয়। এই কি কথা কন না কেন, দেয় না? আমার এক মুতল্লি আমার মসজিদে প্রত্যেক জুমাতে ওই 3-4 হাজার মুসল্লি হয়। ঢাকাতে তো আমার হাউজিং মসজিদ, তো সব হাউজিংবাসীরা আমার মসজিদে আসে, আমার খুব মহব্বত করে। প্রত্যেক জুমাতে ও আসনে তো খুব মায়া করে। তো মুতল্লি বলতেছে, হুজুর একটু ওয়াজ করে দিন তো, খালি সিরাটে আসে, সিরাটে ফসাটে, যেটা চালাইতারে না এটা মসজিদের বাক্সে হান্দায় দিয়ে যায় গেছিল। বাঙালি কত বড় চালাক, চিন্তা করে আল্লাহর ঘরের সাথেও চালাকি করে। এই চালাকি করা যাবে? আপনি চিন্তা করেন যে মানুষ আগুনের ভিতরে, মহিলা তার বাচ্চা সহ ঝাঁপিয়ে পড়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। হযরত ওমরের জমানাতে, কার জমানা? ওমরের জমানা। আজকে বলে দিয়ে যে এই শুনে যান, হযরত ওমরের জমানা। ইয়ামানের খাল খনন চলতেছে। কি খনন? খাল। যেমন আমাদের দেশে অনেক নদী ভরাট হয়ে গেলে চলে না, তো হযরত ওমর একটা খাল খনন করে ইয়ামানের একটা খাল বের করে নিয়ে যাবে, যাতে ওখান দিয়ে পানির নিষ্কাশন ব্যবস্থা সুন্দর হয়। তো খাল খনন চলতেছে। তো খাল খনন করার সময় দেখা গেল মাটির নিচে এক বালকের লাশ। এইভাবে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, মাথার ভিতরে এইভাবে হাত দিয়ে তার লাশ ওইভাবে সমাহিত করা আছে। কিন্তু কাফনের কাপড় তাজা, শরীরের পোশাক তাজা, তখনও তার শরীরের চুল তাজা, তার দেহ তাজা, তার ত্বক তাজা, তার চেহারা অক্ষর নষ্ট হয় নাই, যেইভাবে ওইরকমই পড়ে রয়েছে। তো সাহাবে কেরাম লক্ষ্য করলো, সে তো সেই যুবক যে আব্দুল্লাহ ইবনে তামির, যে আসহাবুল উখদুদ, যে এই সে শহীদ হয়েছিল, যেই বালক, সেই বালকের এই আজকে তার কপালের ভিতরে তীর ঢুকে পড়েছিল, এখানে সে হাত দিয়ে এইভাবে ছিল। তো সাহাবে কেরাম তার হাত সরানোর পরে লক্ষ্য করলো ওইখান থেকে গল গল করে তাজা রক্ত বের হয়ে আসছে। আচ্ছা এখন বলি, নবীজি ইন্তেকাল, নবুয়াত, কোরআন শরীফ নাজিল হইল 40 বছরে। কত বছর? 40। একসাথে বলেন, কত বছর? 40। নবীজি আসার কত বছর আগের ঘটনা? 70। 70 আর 40 কত? 110। 110। আর হযরত ওমরের খেলাফত কত? নবীজির ইন্তেকাল এর পরে, তাহলে আরো 23 বছর। আরো কত বছর? 23 বছর পরে নবী ইন্তেকাল করছে না, তাহলে আরো 23 বছর, তাহলে কত হলো? 133। আর হযরত ওমরের খেলাফত আবু বকরের 1-2 বছর পরে, 135 বছর পরে লাশ উত্তোলন করার পরে দেখা গেল যেরকম ওইরকমই রয়েছে। আল্লাহু আকবার। জোরে 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 জোরে, না না হয় না, আরো জোরে, আরো জোরে। 100 তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। শোনেন, যদি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের লাশ 135 বছর পরে এইভাবে অক্ষত থাকে, তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মতের চাইতে এই নবীর উম্মতের 70
70 গুণ মর্যাদা বেশি। কথা বলেন ঠিক না বেটা? আপনি এবার বুঝে যান, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক, আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি, আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। আজারে বাজারে আন্দা গান্দা আমাদের কাছে নেই, আন্দা গান্দা পাছা এই সমস্ত বিশ্বাস আকিদার উপরে আমাদের ভিতরে নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপরে প্রতিষ্ঠিত আছি। এমনই অন্ধবাসী সাহাবীরা হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেছে 135 বছর পর। তার লাশ থেকে এখনো ক্ষত থেকে রক্ত বের হয়। মাথা থেকে হাত সরানোর পরে সাহাবীরা আবার মাথার এখানে হাত বসায় দিলেন। চুল যেমন, চোখ যেমন, শরীর তেমন। 135 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল 135 বছর পরে মাটির নিচে ওইভাবেই আছে। সামান্য পরিমাণ ত্বক চেহারা পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই। এরা মুসলিম মুসলিম মুসলমান মুসলমান। তাহলে বলেন কবর আছে না নাই? সনাতন ধর্মের একটা বিশ্বাস। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে হিন্দুরা বিশ্বাস করে আবার পৃথিবীতে আমি ফিরে আসব। ভগবান আমাকে দুনিয়াতে পাঠাবে কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, পাখি বানাইয়া। এই আসার কোনো সুযোগ আছে? এটা এমনি বৈশত কে আর একটা গাড়ির উপর চাপ দিয়ে সোজা হয়ে বয়। মুসল্লি খুব ভালো, দেখছেন ঘুমাই পড়ছে তো মাঠ ছাড়ে নাই। পাক্কা ইমানদার মুসল্লি, একবারে পারফেক্ট মুসল্লি। ঘুমাই শহীদ হয়ে যাবো তো আজকে মাঠ ছাড়তাম তো ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমরাও ছাড়তেছি না আজকে। কি বুঝলেন? আসহাবুল উখদুদের ঘটনা, কোরআনের ঘটনা বললাম আজকে আপনাদের সামনে। আশ্চর্য মনে হচ্ছে না? 135 বছর পরে লাশ ওই রকমই। তাহলে কবর আছে না নাই? আল্লাহর দরবার থেকে ফিরে আসার কোনো সুযোগ আর আছে? যদি সুযোগ থাকতো তাহলে আব্দুল্লাহ ইবনে তামির আসতে পারতেন। যদি সুযোগ থাকতো তাহলে ওমর আসতেন, উসমান আসতেন, আলী আসতেন, তালহা আসতেন, নবীরা আসতেন, অলিরা আসতেন, খাজা বাবা আসতেন, শাহজালাল আসতেন। পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, চলে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আসার কোনো সুযোগ, আসার আর কোনো সুযোগ নেই। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ও আমার বান্দারা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বন্ধু খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, চলে যাওয়ার সুযোগ আছে, আমরা কখনো ফিরে আসব না। আচ্ছা বলেন তো, একটা আম গাছ থেকে 50 বছর আম কে দেয়? এক মাটির ভিতর থেকে আম গাছ, আমের এক স্বাদ, জামের এক স্বাদ, কলার এক স্বাদ, কাঁঠালের এক স্বাদ, লেবুর এক স্বাদ। কিন্তু একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল এবং ফল ফুল যিনি দিয়ে সাজাইলেন, তিনি আমার রব, আমার আল্লাহ। কিছুই আমাদের কাছে চান নাই, টাকা চান নাই, কিচ্ছু চাই নাই। কারেন্ট চলতেছে, বিল হবে, সরকারকে বিল পরিশোধ করে দিতে হবে, নতুবা কারেন্টের লাইন সরকার কেটে দিবে। জীবনের 60 বছর ধরে সূর্যের আলো নিলেন, একটা দিনের জন্য আল্লাহ আলো কেড়ে নেয় নাই। আল্লাহ আপনার আলো বন্ধ করে দেয় নাই সূর্যের আলো দিয়ে, আল্লাহ আপনার আলো জ্বালায় রাখলো। 60 বছরের জীবনে আল্লাহ আপনার কাছে বিল চাই নাই, একটা বিল আল্লাহ চাইলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা, আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করবা না, শুকরিয়া করবা না, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। যদি না শুকর করো, অকৃতজ্ঞ তুমি হও, তাহলে আমি রব তোমাকে শক্ত শাস্তি দিব। আচ্ছা আপনারা বলেন, আমাদের রিজিকের ফয়সালা কে করে?
না না জোরে বলেন কে? আমাদের জমা জমি টাকা পয়সা কে দিল? আল্লাহ। এখানে 100 বছর বয়সী কোনো মুরব্বী বাঁচা নাই। এর অর্থ হলো 100 বছর আগে যারা দুনিয়াতে ছিলেন তারা আর সব মাটির নিচে চলে গেছে। আবার 100 বছর পরে এখানে আমরা যারা আছি সবাই মাটির নিচে চলে যাব, কিন্তু এই মনিয়ন্দ 100 বছর পরেও থাকবে। এই জমিন 100 বছর পরেও থাকবে, এই আকাশ 100 বছর পরেও থাকবে, এই জমিন, এই ভূখণ্ড, এই নদী, এই বৃষ্টি, এই মেঘ, এই মালা, এই আবহাওয়া 100 বছর পরে এইভাবেই থাকবে। কিন্তু আমরা কেউ 100 বছর পরে থাকবো না। আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব, খালি হাতে চলে যাব, শূন্য হাতে, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। আল্লাহ এই জন্য বললেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, মরণ আসার আগে তুমি আমি আল্লাহর পথে ব্যয় করো। মরণ আসার আগে তুমি আমি আল্লাহর পথে ব্যয় করো। মরণ আসার